আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আমি কিছুদিন আগেই গুটি কলমের জন্য ডালগুলোতে এই যে কলম করেছিলাম। তো এখন এখানে সব গুটিগুলোতে শিকড় চলে এসছে, অর্থাৎ গুটিগুলো সম্পন্ন হয়েছে। আপনাদেরকে সেটা একটু দেখাই। দেখেন শিকড় চলে এসছে, যে সাদা সাদা যে অংশটা রয়েছে এখানে, এই যে এইগুলো হচ্ছে শিকড়। এখন এই গুটি কলমগুলো সম্পন্ন হয়েছে। তো আমি এখন এই ডালগুলা গাছ থেকে আলাদা করব এবং এগুলোকে ছোট পটে বসিয়ে দিব। এই ছোটো পট থেকে আমি পরবর্তীতে বড় পটে বসাই, যদি সেটা লং টাইম থাকে। আর যদি না থাকে তাহলে ছোট পটেই থেকে যায়। তার মধ্যে তো ডেলিভারি হলে তো করেই দিই ছোটো পটগুলোতে, বরঞ্চ এটাতে আরও ভালো হয়, অনেক একটু হালকা হয়, আর পরিবহনের সুবিধাটা হয়। তো এই হচ্ছে গুটি কলম। আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন গুটি কলম আছে কি না, কাটিং আছে কি না। হ্যাঁ, আমার কাছে দুইটাই আছে। এটা হচ্ছে গুটি কলম। এখন আলহামদুলিল্লাহ আমি বেশ অনেকগুলাই গুটি কলম করেছি আজকে। সেই জন্যই আপনাদেরকে এই ভিডিওটি করা, যে আমি গুটি কলমটা আজকে গাছ থেকে আলাদা করব এবং এটা পটিং করব। তো দেখতে থাকুন। বিশেষ আরও একটা বিষয় দেখেন, এই গুটি কলমে অলরেডি ফল আছে, গাছে ফল আছে। এই গুটি কলমটা সেট, তার মানে এইটা যখন ফোরকি ছাড়তে থাকবে, এই গাছটা যখন বাড়তে থাকবে, তখন আলটিমেটলি এই গাছ থেকে ফল হতে থাকবে। এতে নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু নাই। তো এই হচ্ছে মূলত কলমটি আমি আগে গাছ থেকে আলাদা করে ফেলেছি। আমি আরও একটি গাছ আলাদা করব। আসলে সব গাছগুলাই যে হচ্ছে আপনার কি বলে শিকড় চলে এসছে তা না। কোনোটা একটু সময় লাগে, কোনোটা একটু আগে আসে, কোনোটা পরে আসে। তো যাই হোক, চলে এসছে সবগুলাতে, মোটামুটি শিকড় চলে এসছে। তো আমি এখন আমি যে ডালগুলাতে আসলে কলম করেছি, প্রত্যেকটি ডালেই আপনার ফল আছে। দেখেন, এই একটা ডাল, এখানেও ফল আছে, এই গাছটাতেও ফল আছে। আপনাদেরকে একটু দেখায়, এই যে পাতা একটু কমিয়ে দিলাম। এই গাছটাও আমি ডালটা কেটে ফেললাম। এই দেখেন, এটাতেও পর্যাপ্ত শিকড় চলে এসছে এবং এখানেও ফল আছে, এই গাছগুলোতেও ফল আছে। আলহামদুলিল্লাহ, আমার গুটিগুলা করা সফল হয়েছে। এখন আল্লাহ ভরসা, দেখা যাক এই ফল গাছগুলা সারভাইভ করাইতে পারি কিনা। তো দেখতে থাকুন। চলে এসছে আমার কলমের এখানে। তো সরি, আমি খুলে ফেলছি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি খোলার পরে এখান থেকে মাটিটা কিছু ভেঙে গেছে। একটু তাড়াহুড়ো করার জন্য আসলে একা একা কাজ করাটা একটু কষ্টকর হয়ে যায়। তো দেখেন, এই একটি আর এই একটি, আমি আজকে দুইটা করে দেখাচ্ছি। আমার আরও আছে, এখন আসলে সবগুলো তো দেখানো সম্ভব না। তো এভাবেই হচ্ছে আমি গুটি কলমগুলো করে থাকি। আলহামদুলিল্লাহ, এই চারাটার কোয়ালিটিটাও অনেক ভালো হবে এবং এখান থেকে খুব ভালো ফল আশা করা যায়। দেখেন, এখনই অলরেডি
কত সুন্দর ফল এবং কত বড় ফল হচ্ছে। তো আশা করি এই গাছ থেকে অনেক ভালো ভালো ফল পাওয়া যাবে এবং খুব সুন্দর রুট গ্রো করেছে। তো আল্লাহ ভরসা। তো আমি ছোট প্লাস্টিক পটগুলোতে করে ফেলেছি। যাদের কাছে গাছ পাঠিয়েছি তাদের কাছে এই একটি গাছ এই পটে আছে, আবার কালো পলিথিনের গাছে আছে। কালো পলিথিনের যে গাছগুলো সেগুলো আসলে একটু পুরাতন চারা, যার কারণে ওইগুলো কালো পলিথিনে বসাইতে হয়। একটু বয়স হয়ে গেলে এখান থেকে তুলে কালো পলিথিনে বসাইতে হয়। তো সেটাই করা আর কি। আর আমি প্রথম পর্যায়ে গাছগুলাকে এই পটেই বসাই। তো এখন এই পটে বসানো কমপ্লিট। এখন আমি গাছগুলোতে একটু পানি দিয়ে একটু একদম ছায়া জায়গায় রেখে দিব 2 থেকে 3 দিন। তারপরে আমি এই গাছগুলোকে আবার বাইরে বের করব। তো এইভাবেই হচ্ছে আমি কলম করি। আর আসলে আমার কাছে গুটি কলম আপনারা হয়তো ভাবতে পারেন 2টা না, দেখেন আমার গাছে ওই যে প্রতিটা ডালে এখানে এই যে ডালটা দেখছেন এখানে কলম করা আছে, এই যে এখানে কলম করা আছে, এখানে আছে। প্রতিটা গাছে কলম করে রাখছি আমি। এখন আসলে সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না। আমার এখানে আছে প্যাপিনো মিলন চারা, দেখেন এই যে প্যাপিনো মিলনের চারা করা আছে। তো প্রথম পর্যায়ে প্রথমে যারা আমার কাছ থেকে গাছ পেয়েছেন বা যারা একটু কোয়ান্টিটিতে বেশি নিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি সবাইকে একটি করে প্যাপিনো মিলনের চারা এবং ওএসডি কম্পোজারের যে লিকুইডটা আছে সেটা আমি সবাইকে গিফট করেছি। তো আসলে এখান থেকে ব্যবসা করাটা আমার মূল উদ্দেশ্য না। এখান থেকে ছাদ বাগানের প্রসার ঘটানো এবং ছাদ বাগানে গাছের আরও প্রসার ঘটানো, এটাই আমার মূল লক্ষ্য। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার, ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।